স্বামী বিবেকানন্দ চিঠিটি কাকে লিখেন? উত্তর হবে মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে। চিঠিটি কবে কোথা থেকে লিখেন? 29শে জুলাই 1897 খ্রিস্টাব্দে আলমোড়া থেকে। নেক্সট প্রশ্ন, আলমোড়া কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। ভারতবর্ষের জলবায়ু কীরূপ? গ্রীষ্মপ্রধান। চমৎকার মহিলা কাকে বলা হয়েছে? মিস মুলারকে। তারপর কার সাথে বনিয়ে চলা অসম্ভব এবং কেন? মিস মুলারের সাথে বনিয়ে চলা অসম্ভব, কেননা তার ধারণা ছেলেবেলা থেকেই তিনি আজন্ম নেত্রী এবং দুনিয়াকে উলট পালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই বলে মনে করেন। মঠাধ্যক্ষ সুলভ সংকল্পটি কী কারণে সফল হবে না? মিস মুলারের রুক্ষ মেজাজ ও অদ্ভুত অস্থির চিত্ততার জন্য। নারীকুলের রত্নবিশেষ কাকে বলা হয়? উত্তর হবে মিসেস সেভিয়ারকে। নেক্সট প্রশ্ন, কারা এদেশে এদের ঘৃণা করে না বা কারা এদেশে মুরব্বিয়ানা করতে আসেনি? উত্তর হবে মিস্টার অ্যান্ড মিসেস সেভিয়ার দম্পতি। 10 নম্বর প্রশ্ন, নোবেলের ধমনীতে কী ধরনের রক্ত প্রবাহিত? উত্তর হবে কেল্টিক রক্ত। নেক্সট প্রশ্ন, প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি কে? উত্তর হবে মিস ম্যাকলাউড। মিস ম্যাকলাউড ও মিসেস বুল কোন সময় ভারতে আসতে চাইছেন? শরৎকালে। নেক্সট প্রশ্ন, মিসেস বুল কোথাকার মহিলা, তার বয়স কত? তিনি বস্টনের মহিলা, তার বয়স 50 বছর। মিস্টার স্টাডির লেখা চিঠিটা কেমন ছিল? উত্তর হবে বড়ই শুষ্ক ও প্রাণহীন। নেক্সট প্রশ্ন, চিঠির শেষে বিবেকানন্দ নিজেকে কি বলে সম্বোধন করেন? সদা ভগবৎ পদাশ্রিত বিবেকানন্দ। নেক্সট প্রশ্ন, নিবেদিতার লেখা দুটো গ্রন্থের নাম? দ্য মাস্টার অ্যাজ আই স হিম, ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ। তারপর নেক্সট প্রশ্ন, রামকৃষ্ণ সংঘে মাদার নামে কে পরিচিত? মিসেস সেভিয়ার। রামকৃষ্ণ সংঘে মা বা ধীরা মাতা নামে কে পরিচিত? উত্তর হবে মিসেস বুল। নেক্সট প্রশ্ন, মায়াবতী অদ্বৈত আশ্রম কে বা কারা প্রতিষ্ঠা করেন? সেভিয়ার দম্পতি। বেলুন স্থাপনে অর্থ সাহায্য করেন মিস মুলার। স্বামীজি কাকে জো বলে রাখতেন? মিস ম্যাকলাউডকে। মিস মুলারের সম্পূর্ণ নাম মিস হেনরিয়েটা মুলার। নেক্সট প্রশ্ন, মিস ম্যাকলাউডের সম্পূর্ণ নাম মিস জোসেফাইন ম্যাকলাউড। চিঠি গল্পে বর্ণিত মিস্টার স্টাডি হতাশ হয়েছেন কেন? লন্ডনে বেদান্ত ধর্ম প্রচারের কাজ পণ্ড হয়, তাই তিনি হতাশ হয়ে যান। শিক্ষা প্রচারের জন্য নিবেদিতা স্থাপন করেন নিবেদিতা বালিকা বিদ্যালয়। ভারতের কোন কাজে মিস নোবেলের ভবিষ্যৎ রয়েছে? ভারতের নারী সমাজের উন্নতির জন্য একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, তাই তার এই কাজে ভবিষ্যৎ রয়েছে। নেক্সট প্রশ্ন, তারাও এদের ঘৃণা করে না, কাদের কথা বলা হয়েছে? ভারতবাসী শ্বেতাঙ্গদের ঘৃণা করে। তারপরের প্রশ্ন, মরদ কি বাত কিসের মতো? হাতির দাঁতের মতো, যেমনই দামি এবং তেমনই শক্ত, যা ভিতরে ঢোকে না। পক্ষপটে কথার অর্থ হচ্ছে ডানার ছায়ায় বা আশ্রয়ে। নেক্সট প্রশ্ন, সকলকে ধন্যবাদ। চিঠি গল্পের সমস্ত প্রশ্ন ভালো লাগে থাকলে একটা সাবস্ক্রাইব করুন ও চ্যানেলটিকে শেয়ার করুন। ধন্যবাদ।